না, তারপরে ওরা ব্যাক করে এসে বিজেপির একজন জনগণের পক্ষে মানে বাংলাদেশের পক্ষে একটা কথা বললো যে এরা তো রাগ হয়ে পরে বললো যে প্রিয় দর্শক, আমরা একটি বিষয় ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। দহগ্রাম 3 বিঘা করিডোর আসলে খুবই আলোচিত একটি স্থানের নাম, যেটি অবস্থান করছে লালমনিরহাট পাটগ্রাম উপজেলায়। আমি মূলত এই উপজেলার সেই দহগ্রাম ইউনিয়ন পরিষদের ভেতরে রয়েছি, ইউনিয়নের এলাকায়। এখানে আমরা যেটা জানতে পেরেছি যে এই দহগ্রাম সীমান্তে সকাল 11টা থেকে একটা চরম উত্তেজনা বিরাজ করছে এই সীমান্তে। যতদূর জানতে পেরেছি যে এই সীমান্তে বিএসএফ কোনো রকম বাধাহীনভাবে তারা পিলার গেড়েছে। তারা তাদের নির্দিষ্ট যে জমি এটাকে দাবি করে তারা পিলার গেড়েছে। আমরা এই ঘটনাস্থলে আছি, এখানে অনেকেই আছেন এবং খুব কাছেই আমি অবস্থান করছি। এখান থেকে যদি হিসাব করা যায় 150 থেকে 200 গজ সম্ভবত হতে পারে, যেখানে তারা পিলার গেড়েছে, খুঁটি গেড়েছে আসলে বাংলা ভাষায়। আমরা এখানে আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একজন ছাত্র রয়েছে, ওনাকে সবাই এই ইউনিয়নের লিজু নামে চিনে। লিজু নাম না? আমরা লিজু ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো। আসলে আমরা যেটা জেনেছি যে এই সীমান্তে এখন চরম উত্তেজনা বিরাজ করছে এবং বিজেপি মোতায়েন রয়েছে, বিজেপির যে সৈন্যরা মোতায়েন রয়েছে এবং ওপাশে খুব কাছে দেখতে পাচ্ছেন যে আগে যে বিএসএফ কাছে আসতে পায়নি, তারাও এখন তো এখানে আমি যতদূর জানি শুরু থেকে অবস্থান করেছেন এবং ঘটনা পর্যবেক্ষণ করছেন। আপনি কি দেখেছেন বা কি জানছেন একটু জানতে চাই। আমরা সকালে এসে যেটা দেখতে পাচ্ছি যে বিএসএফ কিছু তাদের লোকজন নিয়ে এসে কাঁটাতার নির্মাণের চেষ্টা করছিল। বিজিবি থেকে বারবার প্রিয় দর্শক, আসলে যান্ত্রিক ত্রুটি বলতে আসলে নেটওয়ার্কের ভীষণ সমস্যা। আমরা যেহেতু সীমান্ত এলাকায় আছি, এখানে গ্রামীণ সিম, এয়ারটেল সিম বা অন্যান্য রবি সিম কোনোটাই আসলে এখানে ঠিক মতো পাচ্ছে না, যার কারণে কেটে গিয়েছে। আমরা চেষ্টা করছি আবারও এই বিষয়টি জানার জন্য লিজু ভাইয়ের কাছে। যদি আবার নেটওয়ার্ক সমস্যা হয় আমরা হয়তোবা লাইভ কেটে দিয়ে ভিন্ন কোনো মাধ্যমে চেষ্টা করব লাইভে আসার। হ্যাঁ, যেটি বলছিলেন লিজু ভাই, প্রথম থেকে আরেকবার শুনতে চাই। সকাল 11টার সময় আমরা এসে এটা যা দেখতে পাই যে বিএসএফ হচ্ছে তাদের কয়েকজন লোক নিয়ে এসে সীমান্তে কাঁটাতার নির্মাণের চেষ্টা করে। বিজিবির পক্ষ থেকে বাধা দেওয়ার চেষ্টা করা হয় এবং বিজিবি তাদেরকে বারবার আলোচনার জন্য ডাকে, কিন্তু তারা সাড়া না দিয়ে তারা তাদের নির্মাণ কাজ চালিয়ে যায়। তো পরে বিজিবি কিছুক্ষণ অবস্থান করার পরেই বিজিবি ওখান থেকে সীমান্ত থেকে যখন রাস্তায় চলে আসে, তারপর এখানে অনেক জনগণ উপস্থিত ছিল, 1-1.5 হাজার। পরে জনগণ উত্তেজিত হয়ে যায়, তখন সবাই তারা লাঠি সোঁটা নিয়ে একটা মিছিল দেয় এবং অনেকেই উত্তেজিত হয়ে সীমান্তের কাছে যেতে চায়, কিন্তু আমরা বাধা প্রয়োগ করি তাদেরকে। রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে জনগণ। তখন এই বিক্ষোভ দেখে বিএসএফ পিছু হটে। একটা পর্যায়ে তাদের লোকজন নিয়ে বিএসএফ কাঁটাতারের নির্মাণ কাজ বন্ধ রেখে তারা ভিতরে চলে যায়। সেই অবস্থাটি এখনো বিরাজমান, কিন্তু জনগণের মধ্যে একটা আতঙ্ক উৎকণ্ঠা এখনো আছে যে পরিস্থিতি কি হয়। এবং জনগণ, আপনারা জানেন যে গত কয়েকদিন আগে 5ই আগস্ট যে গণ অভ্যুত্থান হয়েছে, তার যে তেজ জনগণের মধ্যে, সেটা কিন্তু আমরা আজকে লক্ষ্য করছি। জনগণ যেভাবে এখানে বিএসএফকে রুখে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল, হয়তো বিজিবি যত চেষ্টাই করুক তাদেরকে আটকাতে পারত না। তো সেই পরিস্থিতিটা আছে, সেটা নিয়েও আমরা একটু উৎকণ্ঠার মধ্যে আসি যে আসলে যদি আবার তারা নির্মাণ কাজ শুরু করে, জনগণ এবার কোনো বাধা না মেনে হয়তো সেটা তারা রুখে দিতে যদি চায় তাহলে কোনো সমস্যা হবে কিনা। এবং এই নির্মাণ কাজ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করেই বিএসএফ এই কাজটি চালিয়ে যাচ্ছে। কারণ আন্তর্জাতিক আইন অনুযায়ী আমরা যতটুকু জানি যে 150 গজের ভিতরে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে হবে, কিন্তু সেটা আমরা মেইন পিলিয়ার থেকে আমরা যদি যেটা দেখতে পাচ্ছি যে মেইন পিলিয়ার থেকে 50 মিটার ভিতরেই তারা কাঁটাতারের কাজ শুরু করে দিয়েছে। এবং এটি দীর্ঘদিন থেকে দহগ্রামে দিয়ে আসলো, দৃশ্যমান ওই রকম বাধা কোনোদিন আমরা দেখতে পাইনি। আজকে জনগণ এবং বিজিবি থেকে যে বাধাটা আসছে, এটি পূর্বে ছিল না। এবং এই কাজ বন্ধ রাখার জন্য এখন দেখা যাক উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে এবং এখানকার দহগ্রামবাসীর বিক্ষুব্ধ যে জনতা, তারা আসলে ক্ষোভ প্রকাশ করে মিছিলও করেছে এবং এই বিষয়টির দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য কিন্তু প্রশাসনিক বা বিজেপির যারা কর্মকর্তা রয়েছে পদক্ষেপ নেওয়ার ব্যাপারে তারা কিন্তু জোর দাবি জানিয়েছে। এবং ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে এখানে সিও আসলে তিনি এখন এই মুহূর্তে দহগ্রামে অবস্থান করছেন, তিনি এখানে আসবেন বলে আমরা জানতে পেরেছি। সেই পর্যন্ত আমরা অপেক্ষা করব এই কারণে যে আসলে সর্বশেষ অবস্থা কি বিরাজ করে। তারা এই যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তারা যে কাজটি করেছে, ভারত
ভারতের মতো একটি গণতান্ত্রিক রাষ্ট্রে এই ধরনের বিষয় কোনোভাবেই কখনোই আমরা পার্শ্ববর্তী দেশ হিসেবে প্রত্যাশা করি না। কেন হঠাৎ করে এই ধরনের একটি বিষয় আসলে ভারত বিএসএফ কর্তৃক এই সীমান্তে হঠাৎ করে খুঁটি গেড়েই চলছে। এবং আমি যতদূর তথ্য পেয়েছি যে 8-এর 22 থেকে প্রায় 26 পর্যন্ত, অর্থাৎ 8, 22, 23, 24, 25, 26 চারটা পিলার পর্যন্ত তারা খুঁটি গেড়েছে। খুঁটিগুলোর যদি আমরা উচ্চতা খেয়াল করি, সর্বোচ্চ হয়তো বা নিচ থেকে দাবানো যদি হয় উপর পর্যন্ত 5 ফিটের কম না, 5 ফিট থেকে 7 ফিট হবে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি, আমরা একটু জুম করে দেখাচ্ছি। এখানে এই যে আপনারা হয়তো বা খেয়াল করছেন যে ছোট ছোট খুঁটি আমার এখান থেকে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে, যদিও আমি এখানে মোবাইলের মাধ্যমে জুম করে দেখানোর চেষ্টা করছি। এবং এখানে কিন্তু বিজেপির যে সৈনিক ভাইরা রয়েছেন তারা কিন্তু কড়া অবস্থানে রয়েছেন। আমি তাদেরকে একটু পিছন থেকে দেখানোর চেষ্টা করি। এইখানে দেখতে পাচ্ছেন যে বিজেপির অবস্থান একেবারে, সেখানেও আমাদের একজন গণমাধ্যম কর্মী রয়েছেন, তিনি সেখান থেকে দেখানোর চেষ্টা করছেন। এবং এইদিকে যদি আমরা দেখাই যে এদিকেও আমাদের বিজেপির সৈনিকরা অবস্থান করছেন। এবং এখান থেকে যে দূরে একটা বাঁশঝাড় দেখা যাচ্ছে, সেখানেও মোটামুটি আমরা যতদূর জেনেছি যে বিজেপি এখন পূর্ণ সতর্কভাবে অবস্থান করছে, বিভিন্ন জায়গায় অবস্থান করছে। কারণ বিষয়টি কিন্তু আসলেই আন্তর্জাতিকভাবে মানবাধিকার লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইন, এটা একটু হাতে রাখি, হ্যাঁ, আইন লঙ্ঘন করে তারা এই কাজটি করেছে। এবং বিশেষ করে আমাদের সার্বভৌম এই দহগ্রাম ইউনিয়নের মানুষ খুবই আতঙ্কের মধ্যে রয়েছে। আসলে এই ধরনের একটি বিষয় এভাবে বিএসএফ কর্তৃক এই বিষয়টি একেবারে জোরভাবে বলা যায় তারা যেভাবে কাজটি করেছে, এটা কোনোভাবেই কাম্য নয়। এখন কিন্তু এই মুহূর্তে আমি যেখানে আছি, দহগ্রামের প্রায় অধিকাংশ মানুষ কিন্তু এই 26 সম্ভবত 8-এর 26 পিলারের এখানে আমি দেখাচ্ছি যে এখানে কিছু মানুষ আছে, কিন্তু রাস্তায় কিন্তু হাজার হাজার মানুষ রাস্তায় আমরা দেখতে পাচ্ছি যে রাস্তায় ওদিকে হাজার হাজার মানুষের অবস্থান। এবং আমি যেখানে আছি এখানে একেবারে সীমান্তের খুব কাছে, এখান থেকে এই বাঁশঝাড়ের পাশ দিয়ে দেখতে পাচ্ছেন এখানে বিএসএফের ছোট্ট একটি চৌকি রয়েছে। চৌকি ঠিক বলা যাবে না, তাদের নির্দিষ্ট ছোট ক্যাম্প যেটাতে তারা অবস্থান করে এবং পাহারা দেয়। পুরো সীমান্তের অবস্থা এই মুহূর্তে খুব ভীতিকর অবস্থা তৈরি হয়েছে। আমরা যতদূর জেনেছি যে সিও আসলে দহগ্রামে আসছেন এবং এই বিষয়টি নিয়ে আসলে উভয় পক্ষের একটা সম্ভবত পতাকা বৈঠকের মাধ্যমে আলোচনা হওয়ার আমরা কথা শুনেছি। কতটুকু সত্যি এখন পর্যন্ত জানতে পারিনি। আমরা বিজেপির কমান্ডারের সাথে কথা বলার চেষ্টা করেছি, তিনি এই বিষয়টি নিয়ে এত বেশি ব্যস্ত ছিলেন যে আসলে আমাদের সাথে ওইভাবে তিনি পরিস্থিতি সামাল দিয়ে কথা বলতে পারেননি। আমরা চেষ্টা করেছি কথা বলার, তিনি এই বিষয়টি নিয়ে মূলত ব্যস্ত রয়েছেন এবং কিভাবে সমাধান করা যায় এই বিষয়টি আসলে তারা চিন্তা করছেন। এখন জনমনে আসলে নানা প্রশ্ন দেখা দিয়েছে। আসলে আমরা এখানকার আরেকজন স্থানীয় সঙ্গে কথা বলবো। আপনার বাসা কোথায়? এখানে আমাদের বাসা। আচ্ছা আচ্ছা, কি নাম আপনার? আব্দুল্লাহ ওয়াল। আপনি কি দেখেছিলেন যখন এই ঘটনা? এখানে এসে দেখি ওরা বেড়া দিছে, এখানে প্লেয়ারের সাথে ওরা বেড়া দিছে। কিন্তু আমাদের তো অনেক সমস্যা এখানে হচ্ছে। যখন বেড়া দেয় তখন কতজন সৈনিক ছিল তাদের? 15-20 জন ছিল তখন এখানে সৈনিক। তারা কি মানে তাদের অস্ত্র কি তাক করেছিল, এরকম করে কাজ করতেছিল না আসলে স্বাভাবিকভাবে তারা স্বাভাবিকভাবে কাজ করছিল? আর ওদিকে ছিল, অস্ত্র নিয়ে আসছিল তারা ওইদিকে। আচ্ছা আচ্ছা, বিজেপি কখন জানলো? আপনাদের মাধ্যমে জানানো হয়েছে না তারা আগে? বিজেপি আগের থেকেই জানে, এখানে কালকের থেকেই, মানে যখন ওইদিকে আসলে বারবারই এখানে নেটওয়ার্ক সমস্যা করছে। আমরা দেখতে পাচ্ছেন যারা সরাসরি যুক্ত রয়েছেন, আমি এই মুহূর্তে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের ভিতরে অবস্থান করছি এবং দহগ্রাম ইউনিয়ন কিন্তু পুরোটাই ভারতের সাথে সংযুক্ত একটি ইউনিয়ন। আমরা যদি বলি যে এখানে ভারতের নিয়ন্ত্রণাধীন যে 3 বিঘা করিডোর রয়েছে, সেই করিডোর পেরিয়েই কিন্তু তারপরে এই দহগ্রাম ইউনিয়ন। এই দহগ্রাম ইউনিয়ন পরিষদের চতুর্পাশেই কিন্তু সীমান্ত, অর্থাৎ আমরা যেটা সবসময় বলে থাকি যে এটি আরেকটি বাংলাদেশ। এখানে
বিএসএফ তাদের অবস্থান থেকে তারা সতর্ক অবস্থানে সবসময় থাকেন। বিজেপি যারা কর্মকর্তা রয়েছেন, সৈনিক রয়েছেন, তাদেরকেও তন্ত্র প্রহরীর মতো অবস্থান নিতে দেখা গিয়েছে। এবং পুরো দহগ্রাম ইউনিয়ন কিন্তু আমরা জানি যে পুরো দহগ্রাম ইউনিয়নের চতুর্পাশেই কিন্তু ভারত, এই ভারত সীমান্ত কিন্তু দহগ্রাম ইউনিয়নের চতুর্পাশে। এবং এই দহগ্রামের ভেতরে যে ঢুকতে হয়, সেই দহগ্রামের ভিতরে ঢুকতে গেলেও কিন্তু ভারতের নিয়ন্ত্রণাধীন যে 3 বিঘা করিডোর বিশ্বব্যাপী আলোচিত, সেই 3 বিঘা করিডোর পেরিয়েই তারপর কিন্তু এখানে আসতে হয়। আমরা একজন স্টুডেন্ট বলছেন স্বাধীনতা চান, আসলে এখানে কি সমস্যা হয়েছে যে স্বাধীনতার প্রসঙ্গ আসছে? মানে এখানে এমন সমস্যা, মানে আমাদের যদি একটা গাড়ি আনতে চাই তাও ওদের চেক মানে আসতে দিবে না। মানে একটা যদি ট্রাক, মালবাহী ট্রাক করিডোরে 3 বিঘা করিডোরে আসতে দিবে না। মানে ওদের বলে রাস্তা বলে ভাঙে যায়, ওদের বলে আরো বিভিন্ন খাত, মানে টলি একটা যে ঢুকাবো তাও ঢুকতে দেয় না, এমন সমস্যা এখানে। আজকে এমন মানে 150 গাছ দূরে দেওয়ার কথা ছিল, তার থেকে আপনার বেড়াকাটা সেই জায়গায় দিতেছে মাত্র 10 গাছ ঘুরে, এমন সমস্যা। মানে 10 গাছ দূরে দিচ্ছে। মানে আমাদের যে কিভাবে আবাদটা যে নষ্ট হবে কিভাবে, সেটা ওরা পাতারা করতেছে যে বাংলাদেশে মানে লাইট লাগাবে, বড় বড় লাইট লাগাবে, বড় বড় লাইট লাগালে তো অমনি পোকা ধরবে। আচ্ছা, এটা বাংলাদেশের যে এই বিষয়ে মন্ত্রণালয় আছে, তাদের সঙ্গে কোনো এই বিষয়ে আলোচনা হয়েছে? আমরা যদি সিও বলি, তা সিও বলে যে আমরা উপর লেভেল থেকে আমাদের কোনো কথাবার্তা শুনে না, যে আমাদের ওদের বলে কি সমস্যা যে ভারতের এটা চুক্তি বলে আছে নাকি, এমন চুক্তি যে ঢুকতে। কে বলে এটা? মানে সিও বলে, মানে কমেন্টার যদি আমরা যা বলি, যে ওরা বলে যে না, এটা আমাদের কাছে কোনো হাত নাই। মানে 19 তারিখে না, আজকের এই ঘটনা কি আপনারা কেউ কোম্পানি কমান্ডার? হ্যাঁ জানাইছি, কিন্তু কোম্পানি কমান্ডার আসে, ওদের বলতেছে আসো আমাদের, মানে গতকাল কিন্তু মিটিং হয়েছে ওদের সাথে। ওরা বলছে যে এই পিলার কখন থেকে কাটছিল? এই পিলার গতকাল থেকে। আচ্ছা, আজকে ফাইনালি কিছুক্ষণ আগে এটা বন্ধ হলো। হ্যাঁ, বন্ধ হলো জনগণের কারণে। জনগণের কারণে। কি বলছে বিজেপি তাদেরকে? বিজেপি বলছে যে আসো মিটিং করি, কিন্তু ওরা বিজেপির কথা শুনে না। মানে বিজেপির কথা বিজেপি রাখতেছে, আসো কথা বলি, কিন্তু ওরা কথা মানতেছে না। ওদের মতন ওরা গাড়তি আছে। কোম্পানি কমান্ডার গেল, তারপর উঠে আসছে। মানে জনগণ যখন অনেক হয়েছে, জনগণ যায়, তার পাশে ওদের থামাইছে, কিন্তু কোম্পানি কমান্ডার কোনো আর ওদের বলতে পারেনি। আচ্ছা, প্রিয় দর্শক, একজন তরুণ যুবক কিন্তু বিষয়টি খুবই ক্ষোভের সঙ্গে এবং বলা যায় খুবই আতঙ্ক যেহেতু বিরাজ করছে, এবং হাজার হাজার মানুষ এখানে অবস্থান করছে, তার কথা আমরা স্পষ্ট বুঝতে পেরেছি যে তিনি বলছেন যে আসলে কোনো ধরনের বাধা নিষেধ তারা শুনছে না, সব কিছু উপেক্ষা করে তারা গতকাল থেকে আসলে এই পিলারগুলো তারা গেঁথে আসছে, কিন্তু বিজেপি কোনো ধরনের ব্যবস্থা নেয় নাই, যেটা তারা বলছে যে কোনো ধরনের ব্যবস্থা নেয়নি। কিন্তু আজকে যখন জনগণের একটা ক্ষোভ চরম আকার ধারণ করেছিল, ঠিক সেই মুহূর্তে বিজেপির সঙ্গে সম্ভবত বিএসএফ এর একটা এই বিষয়ে আলোচনার একটা দ্বার উন্মুক্ত হয়, এবং তারা বোধহয় সম্ভবত পিছু হতে বাধ্য হয়। এই পরিস্থিতিতে আমরা এখন এখান থেকেই সরাসরি যুক্ত হয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আপনি এই বিষয়ে কিছু জানেন, কিছু বলবেন? হ্যাঁ ভাই, কালকে আমাদের এখানে মিটিং হয়েছিল। মিটিং হওয়ার পরে ওরা যে সীমানায় যে খুঁটি গাড়ছিল, সেই খুঁটিগুলো কিন্তু ওরা কিন্তু উঠাই নিতে চাইছিল, কিন্তু আজকে হ্যাঁ ওরা বিএসএফ বিডিআর এর সঙ্গে একটা আলাপ আলোচনা হয়েছিল। সেই আলাপ নিতে চেয়েছিল, এই তথ্যটা কি বিজেপি আপনাদেরকে জানিয়েছিল? হ্যাঁ জানাইছিল। আচ্ছা, কিন্তু জানার পরে ওরাও জানে যে ওরা তো আজকে উঠায় নেওয়ার কথা, কিন্তু ওরা বেশি করে বিএসএফ নামায়া ওরা ওদের কাজ আবার চালু শুরু করে দিয়ে দিছে। পরে আমরা দেখি যে ওরা তো গাড়ি যাচ্ছে, তখন আমরা বিডিআর কে খবর দেই, বিডিআর তখন এখানে আসে, তখন গার্ড দেয়। হ্যাঁ, গার্ড দেওয়ার পরে আমরা এই পাবলিক সহকারে বিএসএফ এর অনেকবার ওদেরকে ডাক দিছে, ওরা ওখানে গেছে এবং ওদেরকে আহ্বান করছে, ওরা কিন্তু আসে নাই। না আসার ক্ষেত্রে যখন বিডিআর চলে যাচ্ছে, বিডিআর কিছু করতে পারলো না, তখন আমরা পাবলিক একমত হয়ে মিছিল শুরু করে ওদেরকে আমরা হটাই দিয়েছি। আপনাদের মিছিল থেকে একটু তারা তখন তারা পিছিয়ে গেছে। হ্যাঁ, পিছিয়ে গেছে। বিজেপির কোনো আলোচনার মাধ্যমে তারা না আপনাদের কারণেই তারা পিছিয়ে গেছে। তারা পিছিয়ে গেছে, এই পর্যন্ত এখন ওই অবস্থায় আছে।
আচ্ছা আচ্ছা, তারা যে এই খুঁটিগুলো এখানে গাঁথা শুরু করেছে, এই খুঁটিগুলো আসলে তারা কতদূর পর্যন্ত গাড়ার সম্ভাবনা ছিল? এরা তো এখন এই আমাদের 10 গজ ভিতরে গাড়তেছে পিলার থেকে, এখন পরবর্তী ধাপে ওরা সরাবে কিনা তাদের কোনো তো ঠিক নাই। ওরা কেবল পজিশনটা দখল করতেছে। তার মানে আপনারা যদি বাধা বা ওইভাবে আতঙ্ক সৃষ্টি করতে না পারতেন তাহলে তারা এটা কি আরো কতদূর পর্যন্ত নিয়ে যেতে পারতো? এইটা নহলে আমাদের চতুর সাইডে আমাদের এইভাবে গাড়ি যেতে, ওরা 3 বিঘা করিডোর পর্যন্ত আমাদের দহগ্রাম যতটুকু রাস্তা আছে পুরা আমাদের দহগ্রামের সম্পূর্ণ জায়গাটা এইভাবে ওরা গাড়ি যেত। তাহলে আমাদের যে জমিনে যে আমরা যে কৃষক, আমরা যে 2-4টা ধান আমরা পাই, হ্যাঁ, আমরা যে ফসল আবাদি যে আমরা যে নিয়ে আসি বোর্ডার থেকে, সেই ফসলটা তো আমাদের নষ্ট হয়ে যাবে। ওরা তো বড় বড় লাইট লাগাবে এবং ধানের ক্ষেতের যে পোকামাকড় আমাদের সম্পূর্ণ ক্ষতি করে ফেলবে। আমরা সারা জীবনের জন্য এইটা আমাদের নষ্ট হয়ে যাবে, আমরা আর কখনো ফল আনতে পারবো না, ফসল আনতে পারবো না জমিনে। আচ্ছা, এমনিতেই তো দীর্ঘদিন থেকে আপনাদের এই দহগ্রাম ইউনিয়নের ভিতরে একটা উদ্বেগ বা উৎকণ্ঠা বা যেটাই বলেন না কেন বিরাজ করছে। তার মধ্য থেকে আমরা জানি যে যেহেতু 3 বিঘা করিডোর দহগ্রামের নিয়ন্ত্রণে, ভারতের নিয়ন্ত্রণে, সেই 3 বিঘা করিডোর ভারতের নিয়ন্ত্রণাধীন হওয়ার কারণে আপনাদের তাদের বলা যায় তাদের নিয়ন্ত্রণের যে 2 পাশে 2টা গেট রয়েছে সেটা তারা চাইলে যে কোনো সময় বন্ধ করতে পারে, এরকম একটা যেহেতু ভয় বিরাজ করছিল। সেখান থেকে 24 ঘন্টা যখন উন্মুক্ত হলো তারপরেও একটা আপনাদের মধ্যে আশঙ্কা থাকে একটা চুক্তি সম্পর্কিত বিষয়ে। সেই চুক্তি সম্পর্কে আপনি কিছু জানেন কিনা? চুক্তি সম্পর্কে আমাদের যেটা জানা আছে যে এখানে 1992 সালে আমাদের এটা 3 বিঘা হস্তান্তর হয়। এই 3 বিঘা হস্তান্তর হয়েছে আমরা জানি যে 999 বছর, এটা আমরা কিন্তু একটু জানছিলাম। 999? হ্যাঁ, এটা আমরা জানছিলাম, কিন্তু এখন 999 বছর এখন তো আমরা জানি না। এখন ওরা যে আমাদের 3 বিঘা যে গেটটা 99 তো না, সম্ভবত 90 কে 99। আচ্ছা, 999 বছর আমরা জানি শুধু। হ্যাঁ, এখন শুনতেছি শুধু 99 বছর। কিন্তু যে 3 বিঘার গেট আমাদের আছে এটা আমাদের স্বাধীনতা নয়। এই 3 বিঘার গেটে ওদের এখনো 4টা পতাকা উড়ায়। আমাদের বেরুবাড়ির পরিবর্তে আমাদের ওই 3 বিঘা করিডোর আমাদের পাওয়া না। আচ্ছা, এই 3 বিঘার করিডোর যে আমরা পাবো আমাদেরকে সম্পূর্ণ ওটা ওদের কোনো এখতিয়ারে থাকার কথা নয়। হ্যাঁ, কিন্তু সার্বভৌমত্ব ক্ষমতা ওরাই দখল করে রাখছে। আজকে আমাদের একটা ট্রাক যদি আসে ওরা বাধা বিঘ্ন করে, আমাদের ট্রাক ঢুকতে দেবে না, আমরা কোনো মালপাতি নিয়ে যেতে পারবো না। হ্যাঁ, এই ধরনের ওরা এখন এগুলো সমস্যা তো আছে। এখন আসলে এই পিলার গাড়ার কারণে আপনারা আরো অন্য কোনো সমস্যা মুখোমুখি হতে পারেন কিনা এরকম কোনো আপনাদের আছে? অবশ্যই আছে। আমাদের দহগ্রামে এই যে আমরা 18,000 মানুষ বসবাস করি, এটা সবারই জন্য আতঙ্ক। এটা আমাদের সবারই জন্য আতঙ্ক। আমরা কিভাবে থাকবো বা ওরা যেভাবে আমাদেরকে প্রেসার দিতেছে, আমরা তো মনে হয় এই আমাদের এই জায়গায় বোধহয় অন্য সময় দেখা যায় যে ত্যাগ করতে হয় নাকি কোনো ঠিক নেই, আমাদের দখল করতে পারে। এটা যে কোনো মুহূর্তে ভারত উগ্রপন্থীর যে একটা কাজ করতেছে, সেই উগ্রপন্থীর অনুসারে আমরা ভাবতেছি যে আমাদের দহগ্রাম যে কি হবে, আমরা এখনো এটা চিন্তাধারায় আছি। আচ্ছা, এখানকার আরেকজন মানুষ আসলে খুবই গুরুত্বপূর্ণ বিষয় বললেন যে আসলে তারা আসলে সবসময় উদ্বেগ, উৎকণ্ঠা এবং আতঙ্কের মধ্যেই থাকে। কেননা একটি স্বাধীন দেশে অবস্থানকালে যখন এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয় তখন কিন্তু স্বাভাবিকভাবে তাদের ভিতরে নানা প্রশ্ন দেখা দেয় যে আসলে স্বাধীন সার্বভৌম জায়গায় এভাবে বিএসএফ কর্তৃক যেভাবে খুঁটি গাড়ছে এবং কোনো বাধাহীনভাবে তারা যেটা করছে এটা নিঃসন্দেহে একটি দেশের সার্বভৌমের প্রতি হুমকি স্বরূপ। আমরা মনে করি যে আসলে খুবই দ্রুততম সময়ে, যদিও আমরা জানতে পারলাম যে গতকালই এ বিষয়ে একটি বিএসএফের সঙ্গে বিজিবির কি ধরনের আলোচনা হয়েছে আমরা জানি না, কিন্তু তারা জানিয়েছে যে এই খুঁটি তারা আর এখানে তারা গাঁথবে না। কিন্তু তারপরেও আসলে সকাল থেকে যখন আবারও তারা খুঁটি গাড়া শুরু করেছে অন্তিম মুহূর্তে, তখনই দহগ্রামের জনগণ, বিক্ষুব্ধ জনগণ তারা ক্ষোভ প্রকাশ করেছিল এবং আমরা যতদূর জেনেছি যে মিছিল করেছে এবং তাদের এই অবস্থানের কারণে অনেকটা পিছিয়ে গেছে বিএসএফ, এমনটাই আমরা জানতে পারলাম। কিন্তু দুঃখের বিষয় তারাই যেটা বলছে, আমাকেও বলতে হচ্ছে যে দুঃখের বিষয় বিজেপি সেভাবে তাদের করা অবস্থান শুরুতেই দেখায়নি এবং তারা যেভাবে খুঁটি গাচ্ছে সেখানে কোনো বাধা প্রদান করেনি, বরঞ্চ গতকাল আলোচনা হয়েছে আজকে তারা এ ধরনের কোনো আর কাজ করবে না। কিন্তু তারপরও যখন করছে তখন জনগণই বাধ্য হয়ে এটাকে ঠেকিয়ে দিয়েছে। কিন্তু এখন যে অবস্থায় রয়েছে, এখন কিন্তু চতুর্দিকে বিএসএফ তাদেরও অবস্থান রয়েছে এবং আমাদের বাংলাদেশের হয়ে বিজিবির সৈনিকরা তারা অবস্থান করছে।
আমরা আসলে এখন বলতে পারছি না যে আসলে বিজেপি কি ধরনের পদক্ষেপের মাধ্যমে এই সমস্যার সমাধান করবেন, কিংবা আদৌ আসলে যে খুঁটিগুলো এখানে গেঁথে রাখা হয়েছে, যে খুঁটিগুলো এখানে রাখা হয়েছে, সেগুলো আদৌ তুলে ফেলা সম্ভব হবে কিনা বা তুলবে কিনা, এই আলোচনার দ্বার এভাবে উন্মুক্ত হবে কিনা, এই একটা কিন্তু উদ্বেগ কিন্তু এখানকার মানুষের মাঝে বিরাজ করছে। তারা আসলে কি আলোচনা হবে, যে আলোচনার মাধ্যমে এই তারা যেভাবে দখল করেছিল, যেখানে বাংলাদেশের অনেক মানুষ আবাদ করেছে, যে জমিগুলো আছে সেই জমিগুলো তাদেরই। তো এভাবে আসলে কিভাবে সমাধান হবে এখন এটা দেখার বিষয় এবং জানার বিষয়। আমরা সেই পর্যন্ত অপেক্ষা করবো। এতক্ষণ থেকে যারা যুক্ত ছিলেন সকলকে ধন্যবাদ। আমি এখানে আছি, অবস্থান করছি, আমিও জানার চেষ্টা করছি, সর্বশেষ অবস্থা আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব। ধন্যবাদ।